আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জুনুস জুনুস অ্যাসোসিয়েট একটা প্রোগ্রাম আমরা শিখতেছিলাম। এখানে অনেকগুলো মডিউল আছে। তো আমরা প্রায় শেষের দিকে এখন। আমরা আজকে 29 নম্বর মডিউল নিয়ে পড়াশোনা করব। আর এটার টপিকস হচ্ছে লগিং, ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং। হ্যাঁ, লগিং, ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং। ওকে, তাহলে আমরা যাই, দেখি কে আছে এখানে। আমরা রাউটার অন করি। আমরা দেখি আমাদের পড়াশোনায় কি কি আছে। লগইন, ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং। আমরা হচ্ছে সবসময় তো কনফিগার করি না, যখন প্রবলেম হয় ট্রাবল শুট করতে হয়। তার লগইন মিনস হচ্ছে আমাদের লগ মেসেজ গুলো যে জেনারেট হয়, সেগুলোকে আমরা চাইলে কনসোলেতে একটা লগ মেসেজ আসে, যেটা ভাল লগ মেসেজ ফাইলের ভিতরে অটোমেটিক্যালি থাকে। প্রতিটা প্রোটোকলের রেসপেক্ট আবার আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করা যায় আর কি, ট্রেস অপশনে ট্রাবল শুটিং করার জন্য। এবং মনিটরিং কিছু ব্যাপার আছে যে আমার ইন্টারফেস, রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং, তারপরে হচ্ছে আমাদের রিয়েল টাইম লগ মনিটরিং। হ্যাঁ, এই যে মনিটরিং এর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসলে আলোচনা আর কি। তো শো ইন্টারফেস এক্সটেন্সিভ ইন্টারফেসের ডিটেলস যদি আমরা দেখতে চাই, তখন আমরা এই কমান্ডটা ব্যবহার করে থাকি। যেমন ইন্টারফেসে কতটুকু ট্রাফিক যাচ্ছে, তারপরে হচ্ছে এটা দুইভাবে দেখায়, একটা হচ্ছে বিট পার সেকেন্ডে, একটা বাইট পার সেকেন্ডে, সরি, প্যাকেট পার সেকেন্ডে। তারপরে হচ্ছে এর যে ফিজিক্যাল প্রপার্টিস গুলো আছে, হ্যাঁ, উইথ লজিক্যাল প্রপার্টিস, সবগুলো এখানে আমরা দেখতে পাই আর কি। তো যেমন এসএনএমপি থ্রোতে হচ্ছে একটা ডিভাইস আমরা মনিটরিং করি, যেমন ডিভাইসের লোকাল রিসোর্স, মনে করেন যে র্যাম, সিপিইউ, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু বিষয়, এই বিষয়গুলো আমরা চাইলে মনিটরিং করতে পারি। তারপরে ইন্টারফেসের গ্রাফ, মানে ট্রাফিক ইউটিলাইজেশন আর কি। সব এসএনএমপি থ্রোতে আমরা সাধারণত করে থাকি। এসএনএমপি থেকে আপডেটেড ভার্সন এখন আমরা আহ, উম, আমাদের চলে আসছে আর কি, বাট সবাই এখনো ফ্যামিলিয়ার হয় নাই। তো এখানে এসএনএমপি নিয়ে আমরা আসলে আলোচনা করব। তারপরে হচ্ছে ট্রাবল শুটিং প্রসিডিউর, বা কিভাবে ট্রাবল শুটিং আমাদের করতে হবে, তার একটা ডিটেলস, ইন্টারফেসের ডিটেলস জানার জন্য। তো এই জিনিসগুলো মূলত থাকবে। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো আর কি। যেমন ফার্স্টে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। হুম, এটা হচ্ছে এসএনএমপি সার্ভার, যেটাকে আমরা এনএমএস বলতেছি, সেটা রাউটার থেকে ডাটাগুলো কালেক্ট করবে আর কি। হুম, তাহলে আমাদের এখানে এসএনএমপি যেন কমিউনিকেট করতে পারে, এসএনএমপি থ্রোতে যেন ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে, এই জন্য ডিভাইসে আমাদের কিছু কনফিগারেশন প্রয়োজন। এসএনএমপির আবার এখানে তিনটা ভার্সন আছে: এসএনএমপি ভার্সন 1, ভার্সন টু এবং ভার্সন 2C বলা হয় আর কি। আর আরেকটা হচ্ছে এসএনএমপি ভার্সন 3। তো এসএনএমপি ভার্সন 3 এটাকে মোর সিকিউর হিসেবে ধরা হয় আর কি। হুম, মানে অন্যান্য এসএনএমপি প্রোটোকলের তুলনায়, মানে এসএনএমপি ভার্সনের তুলনায় আর কি। তো এইখানে এসএনএমপি ভার্সন 1 এবং ভার্সন 2C আর হাইলি ইনসিকিউর বাট ইজি টু কনফিগার, মানে কনফিগারেশন খুবই সোজা আর কি। প্লেন টেক্সটে পাসওয়ার্ড কমিউনিকেশন এটাতে করে আর কি, ভার্সন 2C। আর এইটা হচ্ছে এসএনএমপি ভার্সন 3টা হচ্ছে যে পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড থাকে, পারমিশন লেভেল এখানে মেনশন করা যায়, আবার হচ্ছে ইউজার বেজ এখানে জিনিসটাকে হ্যান্ডেল করা যায় আর কি।
তো এখানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে যেটা এসএনএমপি ভার্সন 3 থেকে এসএনএমপি ভার্সন 2C, এইটার ইউজেসের পরিমাণটা অর্গানাইজেশনে বেশি দেখা যায়, কারণ এটা খুবই সোজা। তো এটা হচ্ছে এসএনএমপি ভার্সন 3টা এসএনএমপি ভার্সন 3-র যে কম্প্যারিজন গুলো বললাম আমরা, এটা আর কি। আচ্ছা, থ্রি কাইন্ডস অফ এসএনএমপি কমিউনিকেশন, যে ইট সেন্ডস গেট রিকোয়েস্ট, তারপরে হচ্ছে সেন্ড সেট কমান্ড, অ্যান্ড দে আর কল্ড ট্র্যাপস। তার মানে হচ্ছে যেমন এখানে রাউটারের একটা ইন্টারফেসের কথা বলা হয়েছে, ট্র্যাপ একটা ইন্টারফেস বলছে, ইন্টারফেসটা ডাউন হয়েছে, তারপরে সে এই ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স এসএনএমপি সার্ভারে সেন্ড করতেছে আর কি। হ্যাঁ, তো এখানে এসএনএমপি সার্ভারে যেমন বিভিন্ন ধরনের আমাদের মনিটরিং টুলস আছে, যেমন খুব পরিচিত মনিটরিং টুলস যেমন ক্যাটটি, তারপরে হচ্ছে নেগিউস, দেন হচ্ছে জ্যাবিক্স। হ্যাঁ, তো তারপর লিব্রা এনএমএস। তো এই মনিটরিং টুলস গুলো এসএনএমপি থ্রুতে আসলে ডিভাইসের সাথে কমিউনিকেট করে। ওকে, এসএনএমপি কনফিগারেশন পার্ট 1। আমরা যদি ডিভাইস এসএনএমপি কনফিগার করতে চাই, সেট এসএনএমপি, একটা এগুলো সব অপশনাল আর কি। ডেসক্রিপশন দেওয়া, তারপরে লোকেশন দেওয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া, এগুলো সবই অপশনাল। হ্যাঁ, ওকে। আমরা এগুলো দিতে পারি, আবার অ্যাভয়েডও করতে পারি। এখানে যেটা এক্সাম্পল দেওয়া হয়েছে ভার্সন 2C কনফিগারেশন, সেট এসএনএমপি, তারপরে কমিউনিটি, কমিউনিটির নাম মাই আন্ডারস্কোর কমিউনিটি। হ্যাঁ, অথরাইজেশন রিড অনলি। এখানে অথরাইজেশনের ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এসএনএমপি থ্রুতে ডিভাইস কিন্তু কনফিগারও করতে পারি, তখন আমাদের প্রয়োজন হয় অথরাইজেশন হচ্ছে রাইট। হ্যাঁ, রিড রাইট দুইটাই প্রয়োজন হয় অথরাইজেশন। তো যেহেতু এখানে অনলি ডেটা কালেকশনের বিষয়, হ্যাঁ, শুধু ডেটা কালেক্ট করবে হ্যালো। এবং এনএমএস সার্ভার। হ্যাঁ, কেউ কিছু বলছেন? বলছি, আমার একটা প্রশ্ন ছিল যে ক্যাকটিটা কি ওপেন সোর্স ফ্রি আছে? হ্যাঁ, এটা তো ওপেন সোর্স। হ্যাঁ, আচ্ছা। আর কিছু বলবেন? না না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এসএনএপি কনফিগারেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি। এই যে এখানে কি বলছে, ক্লায়েন্টস, তারপরে এখানে একটা ব্লক দিয়েছে, ইউ ক্যান অ্যালাউ ইন্ডিভিজুয়াল হোস্ট অর হোল সাবনেট। মানে কোন ক্যাকটি সার্ভারগুলো তো একটা আইপি থাকবে আর কি। হ্যাঁ, কোন আইপি থেকে এই রাউটার থেকে ডাটাগুলো কালেক্ট করা যাবে, ওই সাবনেটটাও আমরা মেনশন করতে পারি আর কি। এটা মেনশন করা ভালো, কারণ যে কেউ আপনার ডিভাইসের এসএনএমপি কমিউনিটি জানতেই পারে। তো আপনার এসএনএমপি কমিউনিটি জানবে, এবং হচ্ছে সে আপনার রাউটারের যে ইন্টারফেস এর ট্রাফিক বা লোকাল রিসোর্সের ইউটিলাইজেশন, এগুলো সে তার মতো করে সে মনিটরিং করবে, এটা তো আসলে দেওয়া যায় না। হ্যাঁ, এই জন্য এখানে একটা এসিএল ইউজ করা বেটার। তো রিড রাইট এটা দেখলাম। তো এসএনএপি ভার্সন 3, এসএনএপি কনফিগারেশন পার্ট 3 তে এখানে যেমন ট্র্যাপ গ্রুপ, এনএমএস ট্র্যাপ সার্ভার্স ভার্সন 2, এবং ট্র্যাপ সার্ভার্স এটা নাম আর কি ট্র্যাপ গ্রুপের। তো ক্যাটাগরিজও আমরা বলে দিতে পারি, যেমন চ্যাসিস ফেইলোর, লিঙ্ক ফেইলোর। হ্যাঁ, তারপরে টার্গেট হোস্ট কে, এনএমএস সার্ভারের আইপিটা আর কি। তো অ্যাডিশনাল কনফিগারেশন এগুলো ট্র্যাপ গ্রুপ। তো এখানে এখানে আরো অ্যাভেলেবল অপশন আছে, যেমন অথেন্টিকেশন আছে, চ্যাসিস আছে, কনফিগারেশন আছে, রাউটিং আছে, সার্ভিসেস আছে। আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করতে চাই, এগুলো আমরা অ্যাড করতে পারবো। সাধারণত আমরা যেটা করি, লিঙ্কটাকে বেশি মনিটরিং করি আর কি, অথবা এপিসি, মানে চ্যাসিসে যে এপিসি গুলো থাকে না, তো এপিসি গুলো কোনো লাইন কাট যদি ফেল করে কোনো কারণে, তো এটাও আসলে মনিটরিং এর আন্ডারে রাখা ভালো। ওকে, তো এসএনএমপি কনফিগারেশন পার্ট 3, এসএনএমপি কনফিগারেশন ইন হায়ারার্কি। টোটাল কনফিগারেশনটা এক অ্যাট এ টাইম এখানে দিয়ে দিচ্ছে আর কি। এই হচ্ছে টোটাল কনফিগারেশন। কনসিডার ইউজিং এ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ফর এসএনএমপি। তো আমাদের যে ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে, আমরা সাধারণত যেটা করি যে ম্যানেজমেন্ট ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্ট থেকে আমাদের ম্যানেজমেন্ট সুইচে নিই, সুইচ থেকে হচ্ছে আমাদের এই মনিটরিং টুলসগুলো কানেক্ট থাকে আর কি।
তো এটা দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন ট্রাফিক এবং হচ্ছে এই মনিটরিং ট্রাফিকটা সেপারেট থাকে। তাতে করে দেখা যাচ্ছে যে ইন্টারনেট কানেক্টিভিটি বা নেটওয়ার্কে কোনো ইস্যু হলেও আমরা দেখা যাচ্ছে মনিটরিং করতে পারছি আর কি। এটা একটা বিষয় আছে। এসএনএমপি এমআইবি ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস, যেটা হচ্ছে এসএনএমপির হচ্ছে একটা পার্টস আর কি। মূলত যখন ডিভাইস কমিউনিকেট করে তখন এই ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস অনুযায়ী হচ্ছে সে ডাটাগুলো পার্স করে আর কি, ডিভাইস টু ডিভাইস। যেমন একটা ইন্টারফেসের ম্যাচ এসএনএমপি ম্যাচ ইন্ডেক্স, দেখবেন যে প্রতিটা ইয়ারই ইন্টারফেসেরই এক একটা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডেক্স আছে, এসএনএমপি ইপ ইন্ডেক্স মানে ইন্টারফেস ইন্ডেক্স আর কি। ওই অনুযায়ী ডাটাগুলো পুল হয় আর কি। এসএনএমপি ইন্ডেক্স নাম্বার, এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। এসএনএমপি ইন্ডেক্স নাম্বার ইন্টারফেসের জন্য কত হবে, ইন্টারফেসের জন্য কত, এটা অটোমেটিক্যালি যখন আপনি এসএনএমপি কমিউনিটি ম্যাচ করবে অটোমেটিক্যালি এই মনিটরিং সার্ভারগুলো সব ডাটাগুলো নিয়ে আপনাকে দেখাবে আর কি। ওকে। তো মডিউল অবজেক্টিভস, এখানে আমাদের লগিং ইন টু মাস ডিটেল। আচ্ছা, তাহলে এসএনএমপির যে একটা আমাদের স্যাম্পল কনফিগারেশন আমরা দেখলাম, এটা একটু আমরা কনফিগারেশনটা প্র্যাকটিস করে ফেলি, হ্যাঁ, তারপরে পরের সেকশনে যাই। উম, এই জায়গাতে সবগুলো একসাথে, এটা হায়ারার্কিক্যাল ভিউ। আমরা রাউটার ওয়ান বা যে কোনো একটা রাউটারে স্যাম্পল কনফিগারেশনটা প্র্যাকটিস করে ফেলি। রুট, রুট 1 2 3, সেলাই এডিট। তাহলে আমাদের সব কনফিগারেশন কার ভিতরে? এসএনএমপির ভিতরে। তাহলে এডিট এসএনএমপি, ভিতরে গেলাম, কিছু আছে এখানে? না, কিছু নাই। তো সেট, তারপরে হেল্প নিলে আমরা এখানে অপশনগুলো পেয়ে যাব। হ্যাঁ, অনেকগুলো এখানে অপশন আছে। প্রথমে যেমন এখানে কি দিছে, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি যা দিতে চান দেন। যেমন আমি ডেসক্রিপশনে আপাতত রাউটারের হোস্ট নেম দিলাম। তারপরে হচ্ছে লোকেশন। লোকেশন আপনি দিতে পারেন, লোকেশন মানে কোথায় এই ডিভাইসটা আছে আর কি। তো আমি বললাম যে DC1, ডাটা সেন্টার 1। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, কার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট, এগুলো অপশনাল আর কি। কন্ট্যাক্ট আমরা দিলাম হ্যালো। কন্ট্যাক্ট নাম্বার, তো এখানে কন্ট্যাক্ট বলতে একটা কন্ট্যাক্ট নাম্বার বোঝাবে। 1 2 3 4 5 6 এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। রিয়েল কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিতে পারেন। এরপরে হচ্ছে এগুলো সবই অপশনাল। তারপরে হচ্ছে কি, কমিউনিটি। কমিউনিটি, তারপর এখানে কমিউনিটি একটা স্ট্রিং দিতে হবে। হ্যাঁ, কমিউনিটি স্ট্রিং, যেমন এখানে কমিউনিটি স্ট্রিং দিচ্ছে যে মাই কুল স্ট্রিং, একটা ভ্যালু দিচ্ছে আর কি। তো আমরা দিলাম যে NCIA, আমাদের কোর্সের টাইটেল। তারপরে হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন এখানে আমরা দুইটা অপশন পাবো, রিড রাইট আর একটা হচ্ছে রিড অনলি। তো এখানে তো আমরা এসএনএমপি দিয়ে ডিভাইস কনফিগার করবো না, এই জন্য আমরা এটা দিব হচ্ছে রিড অনলি, অনলি ডাটা কালেক্ট করবো। তারপরে এখানে আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে কোন আহ, ইয়া থেকে, মেশিন থেকে আমাদের এসএনএমপি রিকোয়েস্ট করতে পারবে, প্রিফিক্স আমরা বলে দিতে পারি। যেমন এখানে একটা প্রিফিক্স এক্সাম্পল দিচ্ছে 172.168.20.0.20.0/24। হ্যাঁ, 24। তা আমরা এটা করলাম। তারপরে আমরা এসএনএমপি ট্র্যাপ, এটা আমরা এখানে অ্যাড করতে পারি, ট্র্যাপ। ট্র্যাপ অপশনস, ট্র্যাপ গ্রুপস। তারপরে ট্র্যাপ গ্রুপের নাম আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন আর কি, যে কি কি ইনফরমেশন আপনি ওই এক্সট্রা কি ইনফরমেশন আপনি আরো নিতে চাচ্ছেন এসএনএমপি থ্রুতে। এটা হচ্ছে আপনার এসএনএমপি ট্র্যাপ, এনএমএস ট্র্যাপ, এনএমএস ট্র্যাপ। তারপরে হচ্ছে সার্ভার্স, সার্ভার্স। তারপরে হচ্ছে এখানে বাকি ইনফরমেশন গুলো আপনি সেট করতে পারেন, লাইক ভার্সন। ভার্সন হচ্ছে আমরা ব্যবহার করতেছি ভার্সন 2, যেহেতু কমিউনিটি বেস। তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরিজ।
ক্যাটাগরিজ এখানে মাল্টিপল ক্যাটাগরিজ আছে। সাধারণত আমরা লিঙ্কটাকে বেশি করি, প্রেফার করি, কারণ লিঙ্ক মনিটরিংটা আমাদের আসলে দরকার লাগে আর কি। লিঙ্ক, তারপরে হচ্ছে যেমন এখানে স্যাসিস দেওয়া হয়েছে, স্যাসিস দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে টার্গেটস, টার্গেটস অফ দ্য ট্র্যাপ মেসেজ, এই মেসেজগুলো যে কালেক্ট হবে তারপরে কাকে দিবে, কাকে পাঠাবে। হ্যাঁ, এনএমএস সার্ভারকে পাঠাবে। তো এনএমএস সার্ভারের আইপিটা দিবেন 172.168.20.লাইক, এখানে দিছে এক্সাম্পল। তো এই হচ্ছে আমাদের এসএনএমপি কনফিগারেশনের টোটাল। আচ্ছা, তো এটাকে আমরা এখানে হায়ারার্কিক্যাল মোডে দেখছি, আমরা এটাতে সেট মোডে দেখি। এই হচ্ছে টোটাল কনফিগারেশন। ওকে, তাহলে এটা গেল আমাদের এসএনএপি কনফিগারেশনের স্যাম্পল, কিভাবে কনফিগার করব বিষয়টা দেখলাম। এরপরে আসবে হচ্ছে লগইন। হুম, লগইন এসএনএমপি লগইনটা কিভাবে আমরা কাজ করব লগইং এ। যেমন, be careful of logging into much detail. Even the most detail of the system level don't reveal too much info. This is a good thing for three reasons. কি বলছে যে extremely detailed logs require much more processing power। মানে আমি যদি ডিটেল লগ নিতে চাই তাহলে ডিভাইসের লোকাল রিসোর্স প্রচুর ইউজ হবে আর কি। হ্যাঁ, লাইক আমি ডিফারেন্ট প্রোটোকল রান করছি, তো ওখানে লগ মেসেজগুলোকে অন, ট্রেস অপশনগুলো অন রাখছি। তো ওই যে কমিউনিকেশন গুলো হচ্ছে প্রোটোকলের রেসপেক্টে, সকল কমিউনিকেশন কিন্তু ওই লগ জেনারেট হচ্ছে এবং সে তার ফাইলে স্টোর করতেছে। হুম, সাধারণত আমরা লগ মেসেজ গুলো, ইন জেনারেল লগ মেসেজ গুলো আমরা নেই যে কে লগ ইন করলো, তারপরে কি কি ইভেন্ট হচ্ছে, মানে বিজেপি ডাউন কোনো কিছু আপ ডাউনের ব্যাপারগুলো, হ্যাঁ এই বিষয়গুলো আমরা লগে রাখি আর কি। আর আদার্স যে ডিবাগিং যে মেসেজগুলো, ডিবাগিং মেসেজগুলো সাধারণত আমরা লগে স্টোর করি না। যদি কোনো প্রবলেম হয় তখন আমরা ডিবাগিং মেসেজগুলোকে অন করে এগুলোকে দেখি আর কি। কারণ এখানে যত লগ মেসেজ বেশি হবে, প্রথম বিষয় হচ্ছে লোকাল রিসোর্স বেশি ইউজ হবে। তারপরে আপনার যে ডিস্কটা আছে, ডিস্কটা মানে খুব দ্রুত দেখা যাচ্ছে ফুল হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনার যে রাউটার থাকবে, রাউটারে তো একটা ডিস্ক সাইজ থাকবে, তাই না, হার্ড ডিস্ক। তো ওইখানে দেখা যাচ্ছে যে ফিল আপ হয়ে গেলে তখন আবার নর্মাল অপারেশনগুলো হ্যাম্পার হবে আর কি। আচ্ছা, ট্রেস অপশন হচ্ছে আমাদের এই লগইন এর ডিটেলসে পাবো আমরা। যেমন যে কোনো প্রোটোকল যদি আমরা ডিটেলস অ্যানালাইজ করতে চাই তখন আমরা কি করি, ট্রেস অপশন অ্যানাবল করি। ট্রেস অপশনটা হচ্ছে কি, আমরা যদি সিসকোর সাথে তুলনা করি ডিবাগিং, হ্যাঁ ডিবাগ করলে যেমন আমরা টোটাল একবারে এন্টার ডিটেল মেসেজ আমরা পাই একটা প্রোটোকলের, এই ট্রেস অপশন থেকেও আসলে সিমিলার জিনিসটা কালেক্ট করা যায়। ট্রেস অপশন যেমন সেট প্রোটোকল ওএসপি ট্রেস অপশন, তারপরে হচ্ছে আমরা ট্রেস অপশনের ডিটেল গুলোকে লিখতে পারি। যে কোনো প্রোটোকলের আসলে ট্রেস অপশন অ্যানাবল করার প্রসেসটা একই রকম। যেমন আমরা একটা এক্সাম্পল, একটা ট্রেস অপশন একটা প্রোটোকলের অ্যানাবল করি, যেমন এখানে দেখাইছে ওএসপিএফ, কোনো একটা কারণে ওএসপিএফ আপ হচ্ছে না, এক্স স্টার্ট স্টেটে রয়ে গেছে। কেন এক্স স্টার্ট স্টেটে রয়েছে তার ডিটেলসটা যদি আমি দেখতে চাই তখন আমাকে কি করতে হবে, সেট প্রোটোকল ওএসপিএফ ট্রেস অপশনস ফাইল, ফাইলের নাম দিতে হবে, সাইজ ম্যান্ডেটরি না, ফাইলের নাম দিতে হবে, এবং আমরা কি কি মেসেজ, কি কি তথ্য এই ফাইলের ভিতরে রাখতে চাই যাতে করে আমি বুঝতে পারি যে কেন এটা আপ হচ্ছে না। হুম, সেই ফ্ল্যাগগুলোকে আমাকে বলে দিতে হয় বা মেনশন করতে হয়। এই যে ট্রেস অপশনস ফ্ল্যাগ, যেমন ইভেন্ট ডিটেল, এরর ডিটেল, মানে কি কি চাই, বা আমি সবগুলোকে অন রাখতে পারি, অন করতে পারি জাস্ট সার্টেন টাইমের জন্য চেক করার জন্য। হ্যাঁ, তারপরে আমার চেক করে ট্রাবল শুটিং সলভ হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে গেল, তখন আমরা ট্রেস অপশন কি করে দিলাম, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা ট্রেস অপশনের মনে হয় ট্রেস অপশনের মনে হয় শেষের দিকে চলে আসছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। রান শো ওএসপিএফ নেইবা, দেখি এখানে ওএসপিএফ কি করা আছে। ওএসপিএফ তো নাই, কেন নাই, ওএসপিএফ কি আমরা করছিলাম না। হাই হাই, রুট 1 2 3, edit protocol, edit ওএসপিএফ শো।
অ্যাপ্লাই প্লাগ সাবমিট। আচ্ছা, এক্সপোর্ট করা আছে, ইন্টারফেসের কোনো একটা ঝামেলা আছে দেখি। টু ডিসপ্লেসড, শো ডিসপ্লেসড। এরিয়া জিরো, এখানে আমরা কি করছি? এখানে ইন্টারফেস কয়টা? 1 and 3, 1 and 3 তো নাই। ডিসপ্লেসড নাম্বার ইন্টারফেস এখানে কনফিগার করা আছে 3। আমরা কি অ্যাগ্রিগেট ইন্টারফেস করছিলাম কিনা? এই জিরো করছি। 3 নম্বর ইন্টারফেস কনফিগার করা আছে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তারপরে হচ্ছে 3। আচ্ছা, এই পাশের ইন্টারফেস সেম। 1 নম্বর ইন্টারফেস 10.1.2.2, 10.1.2.1। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি 2.6। আচ্ছা, এটা তাহলে করা আছে এখানে। উম, কিন্তু এখানে ইন্টারফেস গুলো নাই, অ্যাড করা নাই। তাহলে একটা কাজ করি আমরা, অ্যাড করে দিই। হচ্ছে আমরা 1 নম্বর ইন্টারফেস অ্যাড করলাম, আর 3 নম্বর। এই তো, কাজ শেষ। এখানেও তাই, 1 নম্বর ইন্টারফেস, 3 নম্বর ইন্টারফেস, কমিট। এবার দেখি রান সব ওয়েস্টফিল্ড নেইবার। হায় হায়, তো হয় কেন? কি হয়েছে? হুম, হুম। এটাকে বিদায় করি, পরে দেখতেছি। এডিট রাউটিং অপশনস, সেট রাউটার আইডি, লুপ ব্যাক। ওকে, ডান, কমিট। আচ্ছা, তাহলে এখানে DB82, তার মানে হচ্ছে এটা 2, এটা দিলাম 2, এটা হচ্ছে DB82, সেট রাউটিং অপশনস, রাউটার আইডি 2। আচ্ছা, এবার চেক করি ওয়েস্টপ্যাপের কাহিনী কি। ওকে, নাও ওকে। হ্যাঁ, ঠিক আছে, ওয়েস্টপ্যাপ হাফ অ্যান্ড রানিং। ওকে, ফুল স্টেট, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটা ঝামেলা করব। ঝামেলাটা হচ্ছে কি, যে সেট ইন্টারফেস, এইটা এমটিইউ, আমরা এমটিইউ এখানে সাপোজ দিলাম 2000। হুম, তাহলে কি দাঁড়াবে? এই পাশে আমরা এমটিইউ দিছি 2000 1 নম্বর ইন্টারফেসে, আর এই পাশে দেই নেই, হ্যাঁ।
তাতে করে যেটা হবে, আমার ওয়েস্ট পেপটা ডাউন হয়ে যাবে। এডিট প্রোটোকল, ওয়েস্ট পেপ, সেট ট্রেস অপশনস। এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইল, ফাইলের নাম, ফাইলের কি নাম দিতে পারি আমরা? ট্রেস, কার ট্রেস এটা, ওএসপিএফ দিলাম। তারপরে কি কি মেসেজ আমরা এখানে পেতে চাই? ফ্ল্যাগ, হ্যাঁ, ফ্ল্যাগ আবার এখানে ডিটেলস আছে, অনেকগুলো আছে, হ্যাঁ। আমি যদি অল দেই তাহলে হিউজ মেসেজ আসবে এখানে। অল দিলাম সাপোজ। তো এখানে ওএসপিএফ, এই এক্স স্ট্যাটিস্টিক্স চলে গেছে, ডাউন হয়ে গেছে, হ্যাঁ। আর যে কেন ডাউন হইলো এটা তো জানতে হবে আমাকে। রান শো লগ, ওই যে আমরা ট্রেস অপশন যে ফাইলটা তৈরি করলাম, হ্যালো। ওইখানে আমাদের সকল মেসেজ চলে আসবে, হ্যাঁ। এই যে সকল মেসেজ এখানে চলে আসছে, ওএসপিএফ আসলে কি করতেছে, কেন ডাউন হচ্ছে, হ্যাঁ, সব মেসেজ এখানে চলে আসছে। তো এইখানে প্রতিটা মেসেজ আমাকে এখন কি করতে হবে? অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে দেখতে হবে যে কেন এটা ভয়েস পেপ ডাউন হচ্ছে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের তো এখানে আমরা দেখলাম এমটিও চেঞ্জ করছিলাম, তাই না? আমরা এমটিও দিয়ে একটু ম্যাচ করে দেখতে পারি, এমটিও রিলেটেড কি কোনো কিছু আছে কিনা। এই যে এমটিও মিসম্যাচ, হোয়াইট প্যাকেট ইগনোরড, কেন? এমটিও মিসম্যাচ হয়েছে। কি হয়েছে? এমটিও রিসিভ করতেছে হচ্ছে 1986, আর তার ডিফল্ট এমটিও কত? 1500। দুইটার এমটিও দুই রকম হয়ে গেছে, এই জন্য ওয়াইসপেপকে কি করে দিয়েছে, সে ডাউন করে দিচ্ছে। ভালো কথা, তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে কেমনি কি করে। আচ্ছা, এবার আমরা পরের সেকশনে চলে যাই। পরের সেকশন হচ্ছে লং আউটপুট। যখন আমরা দেখব কমান্ড উইথ এক্সট্রিমলি লং আউটপুট, মানে অনেক বড় ইয়াগুলো যখন আমরা আউটপুট দেখি আর কি, হ্যাঁ, যেমন এই যে এটা শো ইন্টারফেস এক্সটেন্সিভ ইন্টারফেসের আইডি, এখানে অনেক বড় ডিটেলস এখানে দেওয়া আছে, একটা ইন্টারফেসের ডিটেলস আর কি। তো এখান থেকে ওরা যেটা বলছে যে শো ইন্টারফেস এক্সটেন্সিভ, আচ্ছা যাও, আমরা একটা কাজ করি, রান শো ইন্টারফেস জিই 0/0/1 এক্সটেন্সিভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেসের ডিটেলস আর কি, হ্যাঁ। লম্বা আউটপুট, হ্যাঁ, অনেক লম্বা আউটপুট, এটার কথা বলতেছে। আচ্ছা, তারপরে কি বলতেছে যে শো ইন্টারফেস এক্সটেন্সিভ, এখানে অনেক কিছু আছে। তো ফিজিক্যাল স্ট্যাটাস এটা, তারপরে হচ্ছে উম, এগুলো ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, বা কোনো এরর আছে কিনা, এই যে কোনো এই যে এরর আছে কিনা, ইনপুট এরর বা আউটপুট এরর, কোনো প্যাকেট ড্রপ হয় কিনা। যদি প্যাকেট ড্রপ হয় তাহলে ওখানে এরর পাওয়া যায় আর কি। এটা পোর্ট এর জন্য হতে পারে, অথবা পোর্টে কানেক্টেড যে ইয়ে আছে, কেবল আছে, এসএপি অথবা ইথারনেট, যেটাই হোক, এটা যদি দেখা যাচ্ছে উম, ঠিকঠাক না থাকে, যদি ফল্টি হয় আর কি, তখন এররটা পাওয়া যায়। আচ্ছা, সোজা কথা যে একটা ইন্টারফেস এক্সটেন্সিভ দিয়ে ওরা অনেকগুলো অপশন আছে, একটা একটা করে দেখাইছে আর কি, নাথিং ইলস, হ্যাঁ, নাথিং ইলস, আর কিছু নাই এটার ভিতরে। ফরওয়ার্ডিং টেবিল ক্যান হেল্প উইথ ট্রাবল শুটিং।
এটা হচ্ছে আমাদের রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিল। আমরা তো জানি দুই ধরনের টেবিল আমরা রাউটারে ক্রিয়েট হয়, একটা হচ্ছে রাউটিং টেবিল আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। রাউটিং টেবিলে সবগুলো পাথ থাকে, অনলি বেস্ট পাথগুলো ফরওয়ার্ডিং টেবিলে থাকে। তো ফরওয়ার্ডিং টেবিলটা দেখার জন্য এইভাবে আমাদের কমান্ড দিতে হয়, রান শো রাউট ফরওয়ার্ডিং টেবিল ডেস্টিনেশন ডেস্টিনেশন প্রিফিক্স। হ্যাঁ, তাহলে এটার ডিটেলসটা চলে আসে আর কি। ওকে, দেন ফরওয়ার্ডিং টেবিলের যে পার্টগুলো আর কি, ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন প্রিফিক্স, নেক্সট হপ, নর্মাল রাউট টেবিলের মতোই। টাইপ কোন টাইপের ট্রাফিক, এটা ইউনিকাস্ট হলে ইউসিএসটি, যদি ব্রডকাস্ট হয় ব্রডকাস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস কি, রাউটিং টেবিলে যেমন থাকে আর কি। ওকে, আর তো নতুন কিছু দেখতেছি না। শো লগ ওয়াইসপিএফ টিএক্সটি, ওই যে লগ মেসেজ আর কি। শো সাইসিস রাউটিং ইঞ্জিন, রাউটিং ইঞ্জিনে দিলে এখানে রাউটিং ইঞ্জিনে আমাদের অনেকগুলো ইনফরমেশন একসাথে দেখা যায়। ডিভাইসের টেম্পারেচার দেখা যায়, সিপিইউ টেম্পারেচার দেখা যায়, তারপরে মেমোরি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, সিপিইউ স্ট্যাটিস্টিক্স দেখা যায়। হ্যাঁ, আপ টাইম দেখা যায়, কতক্ষণ ধরে আপ আছে। হুম, খুব ইনফরমেটিভ একটা কমান্ড, যেটাতে অনেকগুলো তথ্য একসাথে পাওয়া যায় আর কি। রুট পাসওয়ার্ড রিকভারি, রুট পাসওয়ার্ড রিকভারি আমরা কিভাবে করতে পারি, যে এখানে দেওয়া আছে রুট পাসওয়ার্ড রিকভারি, এটা ইজি আর কি, বাট এখানে তো মনে হয় ডিটেলসটা নাই সামহাউ। শো সিস্টেম ইউজার, ইউজার ইনফরমেশন দেখানোর জন্য রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, কোনো একটা ইউজারকে যদি আপনি লগ আউট করে দিতে চান ফোর্সলি, হ্যাঁ, ফোর্সলি লগ আউট করে দিতে চান, তাহলে রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, তারপরে ইউজার তারপরে ইউজারের নাম, তখন ওই ইউজারটা লগ আউট হয়ে যাবে আর কি। অনেক সময় প্রয়োজন হয়, দেখা যাচ্ছে অনেকেই চাকরি ছেড়ে চলে যায়, কিছু কিছু আছে দুষ্টু, দে ঝামেলা করে আর কি। হ্যাঁ, dependent text show log message, এখানে আর কিছু দেখতেছি না তেমন কিছু। শো ইন্টারফেস এক্সটেন্সিভ পাইপলাইন নো মোর দিলে কি হয়, যে পুরো আউটপুটটা একই সাথে দেখা যায়, আমরা এন্টার এন্টার দিয়ে বা ট্যাব দিয়ে পুরোটা দেখার প্রয়োজন হয় না। লাস্ট, তারপরে যে নাম্বারটা, এটা ওই লাস্ট লাইনগুলো দেখায় আর কি। এখানে আর তেমন নতুন কিছু আর দেখতেছি না, আপনারা এটা পারেন। তাহলে আমরা শো ইন্টারফেস এক্সটেন্সিভ যেটা ছিল, এটার একটু পার্ট বাই পার্ট আমরা একটু দেখি। হ্যাঁ, তো একটা ইন্টারফেস লম্বা ইনফরমেশন, এখানে মূলত দুইটা পার্ট, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, এটা একটা পার্ট। আর নিচের দিকে দেখবেন লজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, এটা আর একটা পার্ট। লজিক্যাল ইন্টারফেস সবসময় দেখবেন যে ডট দিয়ে থাকবে, ইন্টারফেস ডট তারপরে ইউনিট নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা বললাম না এসএনএমপি ইন্ডেক্স, এই যে দেখেন এখানে এসএনএমপি ইপি ইন্ডেক্স কত, 524। উপরেরটা ফিজিক্যাল ইন্টারফেসে যান, ফিজিক্যাল ইন্টারফেসে অনুরূপ সেম জিনিস আপনি পাবেন। এসএনএমপি, এই যে এসএনএমপি ইন্ডেক্স 514, ঠিক আছে, সেম জিনিসটাই পাওয়া যাবে। তো এই প্রথমের লাইনটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স, বাকি জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিস গুলো, যেমন এমটিইউ কত, তারপরে হচ্ছে স্পিড কত, এমআরইউ কত। হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। তারপরে হচ্ছে ডিভাইস ফ্ল্যাগস, তারপরে এখানে হার্ডওয়্যার অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেসটা, যে এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা কি সেটা। তারপরে ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এটা দুইটা ফরম্যাটে থাকে, একটা হচ্ছে আইপিভি4, উপরেরটা আইপিভি4, পরেরটা আইপিভি6। কোনো এরর যদি থাকে, মানে এরর ডিটেলসটা এখানে থাকে। আর এখানে L2 রেসপেক্টে কমিউনিকেশন। হ্যাঁ, আর এখানে নিচের দিকে ক্লাস অফ সার্ভিসের ইনফরমেশন গুলো থাকে। লজিক্যাল ইন্টারফেসে সিমিলার জিনিসগুলো থাকে আর কি। এবং লজিক্যাল যে কি আইপি কনফিগার করা আছে, হ্যাঁ, আইপিভি4 এর ক্ষেত্রে প্রোটোকল আইনেট মানে আইপিভি4, আইপিভি6 কি কনফিগার করা আছে, হ্যাঁ, এই জিনিস ডিটেলস গুলো আমরা এখান থেকে পাই আর কি। তো এই হচ্ছে ইন্টারফেসের ডিটেলস। তো এই ইন্টারফেসের ডিটেলস থেকে অনেকগুলো তথ্য পাওয়া যায় ইন্টারফেসের, নট এ সিঙ্গেল ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা আর কি। হ্যাঁ,
আর আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন আমাদের আজকের আলোচনার বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে। কারো কোনো প্রশ্ন আছে? হুম, ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ।